আব্বা ঈদের নামাজ পড়লে মনটা কত ফুরফুরে লাগে তাই না? গত বছর ঈদে আমি তো অসুস্থ ছিলাম, নামাজটা পড়তে পারি নাই, আমার ঈদ মনেই হয় নাই। আর এই ঈদে নামাজ পড়ছি দেখো কত শান্তি লাগতেছে। ও বাবা তুই ঠিকই কইছস, আর ওইটা মনে কোনো কষ্ট রাখিস না। অসুস্থ আছিলি, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারিস না, সমস্যা নাই। এবার তো বসছস, এবার তো খুশি। হ আব্বা, এবার আমি খুব খুশি। ধ্যান একটু দিঘা আব্বা, প্রতিবার তো তুমি আমার ঈদের সালামি দাও, এবার দিবা তো না? এবার দেন তো মাগবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাও, সালামি দাও। সালামি নিবি? হ্যাঁ, এখনো দাও। তো তুই ছোট আসস। আব্বা, বাবা মার কাছে কি প্ল্যান বড় হয়? আচ্ছা ঠিক আছে, নে। দাও সালামি দাও। আমার কাছে না, ওই যে তোর বাসার কাছে দিছি, তোর বাসার কাছ থেকে নিস। আবার 10 টাকা আমার দিবা 2-3 হাজার টাকা। আবার দাও সালামি দাও। দাদা দাও দাও। তা তো ভাঙতি নাই, 10 টাকাই দিলে তোর দাদা আমারে। আচ্ছা ঠিক আছে, নি তুই এই 10 টাকাই নি। আর রাখো, আমার 10 টাকা দাম কি করবো? এই 10 টাকা দিয়ে কি করে একটা চকলেট পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না। এই 10 টাকা সালামি দিলে তোমার পাবে, এটা দিয়ে কি হবো? হ্যাঁ এমটি করে বলতে চাইতে 10 টাকা বাতাসে উড়ে যাবো গা। ধ্যান, 10 টাকা কি টাকা না? তুই কি মনে করস? দাও এই 10 টাকাই নি। আমি 10 টাকা নিন না, আমার 2,000 টাকা দেন রাখবো। হায় হায় ধ্যান, তুই এটা কি কর? 2000 টাকা? হ্যাঁ না না, 2000 টাকা দেওয়া সম্ভব না। 2000 টাকা দিয়ে তো পুরো মাসই চলে যায়। তুই এটা কোনো কথা বলি নি, এই 10 টাকা নি। এই 10 টাকা দামও সাথে দেখাইস। আরে দিহান বন্ধু পাইছি, তারে ঈদ মুবারক। দেখ আমার সালামিটা দে। টাটা। আরে গারা তুই আমার আব্বা 10 টাকা দিল, এটা হতো তুই ছোটে নিয়ে গেলি গা। আমার তো 1 টাকাও নাই। ভাবছিলাম ঈদের মধ্যে 2-3 হাজার টাকা আমার সালামি দিব, এই 10 টাকা দিয়ে কিছু পাওয়া যায়? তুই কর। আর তুই আমার অবস্থাটা বুঝ, আমার তো কেউই সালামি দেয় নাই। এই প্রথম তোরে সালাম কইরা আমি সালামিটা নিলাম, এটা তুই নিয়ে নিবি। আরে আমার কাছে 1 টাকাও নাই। আমার কি এবার 10-12 হাজার টাকা 5,000 টাকা না হইলে কি সালামি হবো? ঈদ নেবো কিন্তু ওরকম ভাবে এত টাকা কেরা দিব? সবাই তো কিপটে। কি যে করি না, কিছু একটা করতে হবো। ওই পাইছি একটা কাম করি, কি? এলাকা দিয়ে আর রাউন্ড মারলে ছোট বড় মেলামাই ছিল দেওয়া হোক, সবার কাছে আমরা সালামি চাবো। সালামি দেয় মনে করতে কেউ কেউ বড় লোক থাকবো, 2-3 হাজার টাকার বান্ডেল দিয়ে দিব, 2-3 হাজার টাকা নোট দিয়ে দিব, এটা তো ভালো হবো। মনে কর যে তখন ইজিলি 5-7 হাজার টাকা সালামি উঠে যাবো গা। আর যদি নাও তাই থাবরা মেরে নিয়ে নিব। হ্যাঁ তাই তো, হাতের থেকে তিয়া ভাই করলে থাবড়া দিত। কিন্তু কইতেছিলাম কি, আমরা যদি দুইজন মিলে একসাথে যাই তাহলে কারে রেখে কারে সালামি দিব? ওরকম ভাবে তো থাপড়া মেরে দৌড় দিতে পারবো না। তার থেকে আমরা আলাদা আলাদা যাই, আমরা যে যার মতো ইনকাম করবো, তারপরে একসাথে মিলা ভাগ করে নিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, সেদিকে যা আমি এদিকে গেলাম। তাহলে এটা আমি রাখি। হ্যাঁ রাখ। তোমরা কি শুরু করলা? সালামের টেহারা বুঝাইয়া দাও। সালামির টাকা তুমি কি সালাম করছো? মাগনা আমার একটা পরিচয় মতো না। পকেটে তো 10 টাকা বা না সালকে দাগ দিয়ে এলাম। মুন্ডা কইতেছে কেউ না, দেখবার একটা ঘুষি মারি। 10 টাকা তোমার কোনারে দিয়ে লাখ কোনো টেহাই নাই। আমি তো নাই কাছে টাকা। সালাম করছি তারা তো টেহা বাই করো, নাহলে তোমার খবর খারাপ আছে। তোমার গলা আজকে পারমু, ঈদের দিন আমি মানবো না। আদা না বানা তুই নাকি? কিসের আডানা? আমি আডানার যোগ্য? আমি তোমার ঘরের বউ, আমার লেগে লাইস তুমি টেহা বসে রাখা দিবা। আচ্ছা এই যে কিনা কাটা যে কইরা দিছি নাকি কি হাসা রাইতে? মা, আব্বা আমার সালামি দিছে, তুমি দিবা না? হ্যাঁ, বাপে 10 টাকা দিছে। আমার খুশি খেলা খেলতে তো সাথে করে টেহা পাবো। তোর বাবা আমার টেহা দে, টেহা দে। বাপে সালামি টেহা দাও। মা দেও, তুমি কি যে ঈদের আগে ডিম ডিম বেচছিলা এখানে নাই? 5 টাকা দাও, তোমার কাছে টাকা নাই, তুমি 5 টাকা দাও। ডিম এই যে আমার রিভিউ করে দিল। আচ্ছা এটা বাকি হইলো, বাপে আমাকে দিলে করো যে টেহা দাও। আচ্ছা 2 মিনিট ঘরে হবে, খাবার খাবার দেও কিছু। ঘরে যাবো কে? আগে তুমি সালামি এই টেহা দাদি, দাও। দাদি বাচ্চা শোনা। সালাম দাও দাদি। দাদার সালাম করলাম, আব্বার দিয়ে ছেড়ে পড়লো। এখন তুমি জানি আবার আর কাউরে দাও না, তুমি না ডাইরেক্ট সালামি দাও। ও দাদা কি কামাই করে আমার টেহা পয়সা দিয়ে রাখছে? হ্যাঁ আমি যে তোর সালামি দেবো কোন হিসাবে? বাপ বেটা আমার হাতে কি শুরু করতা? মানে আমার আব্বারে- কপালে বানাইলে বন্ধ করতা। আরে দাদি আব্বারে দেওয়ার বানা দাও, আব্বা তো বড় হয়ে গেছে, আমি ছোট। আমার তুমি কমপক্ষে 5,000 টাকা দিবা। তুই এক কাজ কর, তোর পুরারে তুই সালামি দে। মা, আমি কই টাকা পাবো?
আমার আব্বা 10 টাকা দিছিল তখন দিয়ে দিছি না কাজ করো তুমি যদি 3 দিন বেচা যায় তুমি আমাদের টাকা রাখছো না দিয়ে দাও 5 টাকা দাও ওরে আল্লাহ রে আল্লাহ কোন দিকে চোখ দিছে বাপে নাই হ্যাঁ আমি যখন বুড়া হয়ে যাবো গা তখন আমার কেরা চালাইবো হে তুমি আমি টুপ লাগে থেকে জড়ো করে রাখতেছি আমি কি তখন কান্দের মতো জিলা পড়মু যখন বয়স হয়ে যাবো গা বিছনা মুঠু তোর আমার কান পাবি জীবন ওটা দাদি তোমার শেষ বয়সে হাতিয়ার না তাই কও গুরান্ডি হাতিয়ার ওটা আমি মানি না একটু হাও দিমু না বাপ বেটারে ধ্যান তোর দাদির কিন্তু তুই ছাড়িস না তোর দাদির কাছে কিন্তু টাকা আছে নিয়ে আই সারবি বাঁচাও হ্যাঁ দিহান তোর দাদির যে দিন বেচা হয়েছে জোলা হ্যাঁ। ওর কথা আমার কাছ থেকে তো নিয়ে নিয়ে খালি যে টোপলা বান্ধে ওন দিকে কিছু খোয়া আজকে আচ্ছা 5000 টাকা নিবি নি বেপারলে বেশি নি 20,000 টাকা নে আচ্ছা দেখ হ্যাঁ আও। কে কোন জায়গায় তুই তোরা বাপেরা খুঁজে পাবি ও বাবা কে দেও সিন্ধু বাংলা তো তুই পাবি না এমন জায়গায় আমি মাঠে নিচে পুঁচাতেছি তোমার এক কথা তুমি দিবা না নো নে বাপ ঠিক আছে তুমি আমার দাদি না এটা আমার বন্ধু কইটা নাক পাতা ধরে ঘুষি মারতাম না দিলেই ভালো না দিলেই খারাপ আমি ঘুরে যাবো তুই এবার চালাবি তখন বউ নিয়ে ব্যস্ত থাকবি বউ যায় এটা কয় বোর দাস ওইছে বউনিয়া দাসী বান্ধি থাকি না যা করি দেখনি তোমার শিক্ষা আমি দিতাছি এখানে কোনে কাছে সেটা ভালো করে জানি সিনার কাছে কাছে সিনার কাছে আসসালামু আলাইকুম দাদা ঈদ মুবারক ঈদ মোবারক হ্যাঁ, ভালো আছেন ভালো না? থাকো পয়সা থাকো দোয়া করি অনেক দিন পয়সা থাকো পয়সা আর কি থাকবো দাদা ঈদের দিনে এত বড় একটা দুঃসংবাদ পাইলাম কিসে মনটারে কোনো মানায় নিতে পারতাছি না দাদা তোমার কবার চাই না তুমি আডের রোগী তুমি আবার স্ট্রোক করে মরে যাও আর কি হয়েছে ভাই কত ভাইকে ক তোমার যে বিদেশে নাতি থাকে হ্যাঁ ও তো মরে গেছে গা কি কর ও আমার নাতি মারা গেছে ও ফেসবুকে সবাই ছাড়ছে তাই ও তা আমি তো শুনলাম না কারোর কাছে আরে ফেসবুকে ছাড়ছে এমনকি সব ফোন দিয়ে কল লাগে ফেসবুকে ছাড়ছে দাদা এই কি কর দাদু ভাই আমি তো দাদা 5,000 টাকা জোয়াই রাখছি ফেসবুকে আমারে হেলাম করবো আমি টাকা বিকাশে পাঠাই দিব এই যে টাকা আমি কই না দিতে আমি কারে দিব টাকা দাদা কান্দার গিলা তো মরে গেছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এখন আমি তো তোমার নাতির বয়সেরই এখন আমারে দেও আমারে দিলে তোমার নাতি পাবো আমি দোয়া করবো তোমার নাতির লিগে ওরা তো বন্ধু করছ না দাদু ভাই তুই তো আমার নাতির বন্ধুই আসিলি তোরে দিলে আমার নাতি পাবো এই ধরো 5,000 টাকা নিয়ে যাও আর আমার নাতির জন্য দোয়া করো ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ কি ব্যাপার আমার নাতি যদি বিদেশে মারা যায় তাহলে তো ফোন দিয়ে অবশ্যই জানাবো হ্যাঁ ও তো চাউডাপি করে চেয়ে নিয়ে গেল কো হ্যাঁ, কি করি যাই ওরে খুঁজা বাড়ি দাদি 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 দিহান কই দিহান করা ভালো কথা তো তুই লাগতেছস দিহান কথা এই আপনাকে সালাম করেছি সালামি দাও সালামি তুই আইলা কো আমার কিন্তু হাতে হবে না এইখানে দাও তোরা কয় যা তুমি তোরা কয় যা তুমি তোরা কয় যা তুমি আমারে বেশি না 5,000 দিলে 5,000 আমি মেয়ে মানুষ আমার তো একটু বেশি লাগবেই যাক বেশি না 8,000 টাকা দিও 8,000 তোর 2 এর পর 5টা শূন্য ভাইয়া দিও আর আর লাগছে 20,000 ও তাহলে তোর 20,000 লাগবে হ্যাঁ দাঁড়া তোরা একটু ওয়েট কর আমি টেহারা নিয়ে নিব মন ভালো হয়ে গেছে আমি টাকা দিব ওই তার মানে কি মোটরটা দেওয়ার দরকার নাই ভালো হয়ে গেল আরে হ্যাঁ আমি আর আজকে থেকে ভয় পাব না আর কত না বাবা দিব আও বাবা জর্দার মহিলা উফ আমার যে কি খুশি লাগতেছে আমি কাউরে বলে বুঝাইতে পারবো না এই তো সকাল সকাল সুন্দর করে রেডি হয়ে চলে আসছি এখন উদ্দেশ্য হইতাছে রাস্তায় যারাই পামু তারাই সালাম কইরা সালামি নিব হ্যাঁ গতবার তো অনেক টাকা সালামি হয়েছিল এবার তার থেকেও বেশি নিব টার্গেট তো করছি
30,000 টাকা সালামি উঠামু। যাক, প্রথমে হয়তো সাঙ্গ এলাকার লোকজন দিয়ে শুরু করা যাক, তারপরে যে বিকেলে ঘুরতে যাবো, মামা বাড়ি যাবো, ওইখান থেকেও টাকা নিতে হইব। যাই যাই। শরীরে নাই মাংস, দেখছেন কেমনে করে দৌড়ায়। পাও। আই, একদম মুখ ছুটাবি না, তাইলে কিন্তু খবর আছে। বেয়াদব, চকি কপালে নিয়ে থাকো। আমারটা চোখের জায়গায় আছিল। আমি তো খুশির ঠেলায় দৌড় দিছি। আর তোরা? আমরা তো ডরে ডরে দিছি বিবেকে মুনমুন কি বাড়ি রে আল্লাহ লাভ করে এই ভয় পাইছি। ওই জানো ওই মন দাদি জীবনেও ভালো হবো না। আমরা জানোস কি টাকা চাইছি কয় দিমু, তাই আমরা অনেক খুশি হয়েছিলাম যে জীবনের প্রথম একটা ভালো কাজ করতেছে বেডি, কিন্তু ওই মহিলা জীবনেও ভালো হবো না। আমরা বাড়ি মারছে তোর সালামি দেয় নাই? না এত বড় লাড়ি দে আমাকে বাইরে এত বড় লাড়ি। খুশ কি? আমি আরো ভাবছিলাম ও বেডের লগে যাই একটু ভাল ভালি দিয়া আমি সালামির টাকা আদায় করব। যাও ওই, যাও না, ওরা যাও দেখালে। পাশে মেরে আর যাও না, ওরা দেখালে তো। না, দরকার নাই। যাও এই যে, এলাকার বড় ভাইরা আছে না, তোর কাছ থেকে আইনি। এই যে, আমি তো মেয়ে মানুষ। মেয়ে মানুষ হইলে কি হবে? বান্ধবী। আই এই যে আমি তোমার আগে দিছি। আমার হাত আগে ছোঁয়া লাগছে। না, আমার হাত আগে চলা চাই। আমার হাত আগে ছোঁয়া লাগছে। সালামের মধ্যে এই দেখ ভাই, আমি তোর আগে কইতাছি। এবার করে- তুই আমার সালাম দিবি না। চুপ থাক, চুপ। শুনেন ভাইজানরা, সালামি চেয়ে লজ্জা দিবেন না, সালামি দিয়ে উপকৃত হন। সালামে নেমু আচ্ছা দেখ তুই তো সালাম করছিস আমারে আমি নিন্দু করে বুঝছা এখন তোরা ঠিক আছে না, আমগো কাছে আমার না। কাছেও নাই আমি সৎ সৎ বাপ এখন তো আমি ধরতে সৎ পারে কি? বাইরে ঢুকালি তুই আরে কথা কমার বাইরে ঢুকালি ফেলা দিবি আমি যাই গে তাহলে বাচ্চা যাই গে আই শোন এদের খানা করণীয় কি কি? ধ্যান আসনি আছে না এই ওরা যে শীত আলা ওরা দেখা ও হাতে বান্ডিলে বান্ডিলে টাকা করে দেখ কাছে সালামি তুইলে আর কিস করে লাইছে ওই দাও আমি সকালে স্নেহারে দেখছি এতগুলো টাকা গুনতে গুনতে যাইতেছে। আর তুমি না সকালে না পারলে না তুমি কি বলছিস আয় আয় পারলেন লাগে ঘুরতে যাই তো দেখি স্নেহা যাইতেছে রাস্তা দিয়ে। আচ্ছা যাই হোক এখন আমাকে ধ্যান আর স্নেহার কাছে যাইতে হইব ওর কাছ থেকে সালামি নিতে হইব এক মিনিট একটা কথা বল, ঠিক আছে? তোরা থাক, আমি আমি আগে যাবো রে ওরে হন এই পোলাহানের জ্বালায় তো কোনো জায়গায় যাইতে পারতাছি না। হ্যাঁ এই পোলাহানের নিকে ইরি ক্ষেতের মাঝখান দিয়ে আইলাম। হ্যাঁ তারপরে সালামি করবো রাখি কলছেন সালামি দিতে দিতে আমার জীবন শেষ হয়ে গেল গা। অন্তলা আমার সালামিটা দিন দিল ভাই। আবার কি হয়েছে ওই তোর সালামি তো দিলাম সকালে। হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে গা। মাথায় বাড়ি কি করে করছেন আমার কাছে টেহা নাই, একটা টেহা নাই আমার কাছে দেখ সাইজ করতে। বাবা দিন না একটা টেহা নাই। শালার এরকম কথা হে এলাকায় টই টই করে রাউন্ড মারলাম 3-4 বার। এই 3-4 বারের মধ্যে একটা ঈদের একটা দিন মাঝে ঘুরবার লিগা বাইরে মানে ঘুরবার লিগা তো বাইরে হয় না, বাইরে হয় না। 2-4 জনের সাথে দেখা হচ্ছে কিপটামি করে 10 টাকা 5 টাকা সাদে 100 টাকা তো বুদ্ধি করে নিছি, তো আর তো লোকই দেখতেছে। এই 2-4 জনের কাছ থেকে নিয়ে কি এ তুমি এক না চাইতে বৃষ্টি পাইছি মক্কেল। দাঁড়াও আমি আইতাছি। কেমনে করে সালামি আদায় করতে হয় আমার ভালো করে জানা আছে। আমার কাছে কোনো সালামি নাই, কি করলি চল। ভাই আইছি আপনারে। এই নতুন নতুন এলাকায় বিয়া করছেন দেন দেন সালামিটা দেন। 2000 এর নিচে তো সালামি নিব না। বাবু কি কি হইছে রে? 2000 পেলে সকালে কয়টা নিছে আমার জানো? কত টাকা? 5 টাকা। 5 টাকা। কুড়া পাইছিলাম নিজের আপন শালারে 5 টাকা দিছে এটা কিটা জাত। কইতাছিলাম কি চল দেও 100 টাকাই দেও। শুনো সালামি এই জীবন দেখলাম না কোনদিন মাইসে আমার সালাম করবো হয়েছে। হ্যাঁ আজকে ঈদ দিকে আমি সালামি করে নিবে যাইতেছে। হ্যাঁ আমার কাছে একটা দেখা নাই, বিশ্বাস করো। দেহি মেহেদি দিয়ে দিছে কেডা? আমগো বুই নে ও মেহেদি তো ভালো এনে ডিজাইন মনে হয় তোমার সাথে আমার বুই নে ঝগড়া বাজছে সালামি নিয়ে। সালামি কান কিপটামি করে দাও না হেন দিকে বাগরে মেহেদি দিয়ে দিছে। আমার কাছে সালামি নাই, দেখো বিশ্বাস করো। আমি সার্চ করুম। আমার ভাত দেখো সাজ করে নাই দেখো। আমি পুরো পকেট চার্জ করছি একটাও নাই। আসলে তো কিছু তো নাই।
কিছু করি। যাই গা। আচ্ছা সালাম যেহেতু করে ফেলছি, কিছু না কিছু তো একটা আমি নিমো না, নিয়ে তো যাবোই না। আর সালাম করলে কিছু না কিছু দিতে হয়। তুমি একটা কাজ করো, তুমি আমারে নাচ দেখাও। নাচ দেখাবো? এটা কি কথা বলে? হ্যাঁ, এই সালামের জন্য নাচ, আর কি করি? কি করবো রে? না দুলা ভাই হ্যাঁ? আরে নাচো নাচো। কি ব্যাপার দুলাভাই? ও দুলাভাই, আহ, কি হয়েছে? কি ব্যাপার? তুমি এরকম পাপায় নাচতেছো কেন? সরে নাচো, আরো সুন্দর হবো। হায় হায়। যে বছরে 10টা দিয়ে হাই রাখতে টিভিতে, হ্যাঁ, এখন মানে 10টা দিয়ে আর আইনা নেবে। কি করে আমি? ও দুলা ভাই এবার নাচতে ভালো লাগতেছে না, পাও সরে নাচো। কি হয়েছে? নাচেন না কেন? নাচেন। লোক একটা ছেলে তোর গান ধরো। আচ্ছা ঠিক আছে, ধরতেছি। সে বাগানে ফুল ফুটে না, সে বাগানে ভ্রমর আসে না, তোমার এই মনটা পাথরে না। দুলা ভাই, আপনি এত কিপটা। আবে সালে আপনার পায়ের নিচে এই টাকাটা রাইখাতেছিলেন, জানি আমি সালামি না পাই। না হইছে কি পেন্ডা আমার তেরা। বুঝছিলাম আপনি যে কিপটা, আমি এটা প্রথম ধাতেই বুঝছিলাম। তারপরে কষ্ট মষ্ট বইটারে বিয়া দিছি, তারপর দিচ্ছে আমাদের কাছে। দুলা ভাই দিলা আমার সালামি গো। তোমার সালামি 5 টাকা যথেষ্ট, তোমার কিপটা দুলাভাই 5 টাকার উপরে দেয় না। আমি তো 10 টাকা পাইছি। হ্যাঁ কোন ডাকতে যে আমার 5 টাকা দিবেন নন। ওই 10টা মনে করে এমন টিভিতে রাখছিলাম, বুঝছিস কি? হ্যাঁ, তাও সিবি থেকে মরে গেছে গা। হ্যাঁ, করে রাখবো তাহলে এখন। আমি বাইর থেকে আর বেরোম না। চল। কোন আমার 5 টাকা দিবেন নন। দাদা আরে আরে এই সর, আমরা সালাম করি। দাদা দাদা দাও সালামি, দাও সালামি, দাও দাদা। আমার এই জীবনটা ঠিক আছে বিয়ান রেডি করা ইয়া না আর গায়ে আমার কাছে 5,000 টাকা আছে নিজে কথা কইয়া 5,000 টাকা দইরে নিয়ে গেছে হ্যাঁ, 5,000 ও, দিহান যে তো দাদা 5,000 নিছে, তাহলে আমাকে অন্তত 2,000 করে দিলাম। দাদা না জীবন তো গো বুঝছো ওই দিয়ানটা খুঁজে বাইর কর দিয়ান কাছে চেয়ারে তোকে ভাগবত করে দিয়ে দিবে দাদা বাকির নাম ফাঁকি, আমরা নগদে বিশ্বাসী, তুমি আগে টাকা দাও। তাহলে ন যাইয়া তখন নিয়ে এই যে খুঁজে বাইর করি রে আরাম দাদা খুঁজে না বাইর করলে আমার মাথায় ঠিক নাই ওই দাদা ঠিক হইছে, চল দে আমরা ব্যাগটা দিহানটা খুঁজে বের করি, আমরা ওর কাছে বাকি নিব। আচ্ছা এই দিক থেকে তো আমরা আসলাম, এই দিক থেকে দাদু আসলে এই দিকে চল। আচ্ছা চল 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 চলো দাদা। 5,000 টাকা বইলা কথা। পরিবারে কি করে এই যে টোটা দাও না লোক। কিসের লোক? লোকটা খুব তাড়াতাড়ি উড়ে পারে, পেটে চাপ দিছে রে, কি দাও দিছি, দাও দিছি, দাও সারি আমার আছে। দাদি, তোমার সালামের কথা কইছিলা, তুমি কিপটামি করছিলা, দিলা না। এন বুঝো বা, ও এই জন্য বেশি বুঝলে চাবিটা ঢেল দে, ওই যে পুকুরে বালাই না না সালামি দিবি তুমি কালে চলে আমার করবা দে আমি আমার তো কোনো মূল্য নাই, তুমি আগে দেও তারপর তোমার চাবি। আলা বলবো আছে তো দাঁতরে বিশেষ তো ফাঁসবারের মতন ফেসবারের মধ্যে কি জানি কয় আসবার ফেসবার বুঝি না, আমি আমার সালামি দিবা তারপর আমি মনে করবো। এটা গুলো কাপড় নষ্ট হয়ে গেল না, এটা কাপড় নষ্ট হয়ে গেল, তাতে তালাটা খোলা আমি কি করব কোথায় মানে সালামি দিব। ওরে মারে আরে যে তুই টয়লেটের সামনে কি করো? আরে কি আর করবো, এই যে দাদি টয়লেট আটকে দি, সালামি না দিবে। আমার দাদু ভাই একটু বুঝাও আমি কে দিন না টয়লেটটা করে আইছে কে হারাম না না তুমি দাদু ভাই আমি বুঝতে যাবগে। তুমি যদি দিহানে সালামি দাও তাহলে আমার লাভ আছে। আমরা তো ভাগাভাগি করে সালামি দেব। আরে কাপড় নষ্ট হয়ে গেল না আমি তো ঘরে যাবে বলতেছি না সালামিটা দিব কি করে আমি তো জানি না তুমি কি করবা, আমি কথার মধ্যে কথা সালামি দিয়া তারপর তুমি যাও, সমস্যা না করো নাই তো। হ্যাঁ আমি তাছাড়া তালার চাবি দিব। তা দিহান কত টাকা সালামি করলি রে? আরে তুমি কি দাদি দাস নাকি বা শুরু করছে? ওরে মা আমি তো দেখাই সামনে এই তো সামনে করে টয়লেট করে দিলাম সামনে করো, করো, সমস্যা নাই, না তোমার তাড়াতাড়ি করে দাও ওরে মা আরে পরিষ্কার করো না গো, আমার সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা কয়টা দলাবো কয়টা দলাবো 5,000, 5,000। এই এই, কিসে? আচ্ছা দে আকিরাম দাদা বাজার চানিছে না ওরে পাকরে দে। এই, এই না দাদা এই কি তোমরা বাদ করে দিবা, আমরা তো বুঝলাম কেন? তুই আমার নাতির বন্ধু থেকে ঘনিষ্ঠ বন্ধু থেকে তোর কথা বিশ্বাস করছি
তুই আমার নাতিনে টাকা নাতিনে মাইয়া হলে তুই 5,000 টাকা করে নিয়ে যাবি দাদা তুই আরে দাদা ওটা তো মস্কারা করছি তুমি বুঝো নাই মস্করা করে মরণ নিয়ে মস্করা করে মানছে যে আমার নাতি আরিফ ওকে বন্ধু ছবি থাকে যে ওর কথা পিছা কথা কইয়া 5,000 টাকা নিয়েছে ওরে আল্লাহ রে 5,000 টাকা ওমা কোলে আমার তো হতে যাইছে যাও দেন রে এই 5,000 টাকা নিয়ে কি করছ আরে কিছু করি নাই এটা আছে আমার কাছে এখন ওরা আমার কালে টান করে দিকে এই শোন আমি তো করে কই শোন এই যে আমি 5,000 টাকা তুলছি না এই টাকা আর তোদের যত টাকা আছে সব টাকা মিল কইরা কি করছে আমরা একসাথে কইরা ওই যে টাকা আছে না এর একটা মেয়ে আছে এর নাকি অপারেশন করতে হবে এর মেয়ে খুবই গুরুতর অসুস্থ ওই জায়গায় আমরা টাকা দান করব ওই দিয়া তুই এত বড় কাজে উদ্যোগ নিয়েছে তুই আমার বাইরে করে তা আমি আরো 5,000 টাকা দে হ্যাঁ সত্যি হ্যাঁ চলতে যাই হ্যাঁ। দিকে হাতে তো আমরা সকাল থেকে যত সালাম মুড়াইছি সব দিয়ে দিবি এই তো তোরা দিবি আমি আরো 5,000 টাকা দিব আচ্ছা আচ্ছা চলো 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 আরে কত শুনেছি জননকে আরে আমার কাছে তো কোনো সালামি নাই আমার আলামি জামলা নিতে আইছি শুনে আপনার মেয়ে অসুস্থ না আজকে দিন একটা দিন আপনার মেয়ে তো অপারেশন করার জন্য খুব তাড়াতাড়ি তাহলে দাদা মেয়ে আসবো না এখন আমরা কোনো বলাবান আমরা তার কামাই খালি করি না এখন মনে করেন যে এই ঈদের মধ্যে তুমি এর কাছ থেকে সালামি পেলা আমি টাকা জমে এই নেন এখানে যাই হোক আছে যদি আমার মনে হয় আপনার মেয়ে চিকিৎসা হয়ে যাবে আমি অনেক খুশি হচ্ছি আমি খুব ভালো মানুষ আমি এই টাকার জন্য চিকিৎসা করতে পারি না আমার মেয়ের অবশ্যই আমার মেয়ে যেন সুস্থ হয়। আসুন আপনি মেরে নিয়ে বিকাল আইসেন আমাদের বাড়িতে দাও আচ্ছা ঠিক আছে আসি ঈদ মুবারক আয়, চল 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 যাই আমার মেয়ে অবশ্যই করে